হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম গিলাতলা ক্যান্টনমেন্টের নেক্সট পার্টটা নিয়ে। তো তোমরা সবাই দেখতেই পারছো যে আমরা এখন সার্কাসের মধ্যে এন্ট্রি করছি। হ্যালো গাইস, আমরা অনেক এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম হচ্ছে সার্কাস খেলা দেখতে আসছি। অ্যান্ড ক্যালভিন তো অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। অ্যান্ড আমরা সবাই আসছি ভিতরে দেখতে। তো এখানে হচ্ছে আমরা বসছি ফার্স্ট ক্লাসটা। এখানে কিন্তু 3 ধরনের সেকশন আছে। আমরা এই যে ফার্স্ট ক্লাসে সবাই মাঝখানে বসছি, আর এই যে আমার পেছনে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আর ওই সামনে এখানে হচ্ছে থার্ড ক্লাস। তো তোমরা যে যার প্রাইসের মধ্যে নিজেরা এসে এখানে বসে নিতে পারবা। মানে অনেকের তো বাজেট কম থাকে, অনেকের বাজেটের মধ্যে এটা আছে। তো এখানে সবাই চাইলে ঢুকতে পারবে। আর এই যে এখনই লাফাচ্ছে, কখন শুরু হবে চলো তোমাদেরকে আমরা পুরাটা দেখাই, একটু পরে শুরু হয়ে যাবে। গাইস, আমি যখনই এই মেয়েটিকে গ্লাসগুলোর উপরে একের পর এক প্লাঙ্কগুলো রেখে রেখে ব্যালেন্স মেনটেন করে পারফরমেন্সটা ফুটিয়ে তুলতে দেখছিলাম, দেন আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে একটা মানুষ কতটা প্র্যাকটিস করলে অডিয়েন্সদের সামনে নিজের প্রতিভাটা দেখানোর মতো সাহসটা রাখে। আসলে সার্কাসটা কিন্তু একটা প্রতিভা, যেটা আমি না দেখলে সামনাসামনি কখনোই বুঝতাম না। অ্যান্ড এইখানে সকলেই যে খুবই সলিডভাবে নিজেদের প্রতিভাটা যে তুলে ধরে, সেটা তোমরা না দেখলে আসলেই বুঝবা না। তবে বর্তমানে আমাদের জেনারেশনে অনেকেই আছো যারা এখনও পর্যন্ত সার্কাসটাকে দেখোনি নিজের লাইফে। তবে অবভিয়াসলি খুলনাতে যেহেতু চলে এসেছে সার্কাসটা, একবার হলেও এসে তোমরা দেখে যাও সার্কাসটা। কারণ এইটা ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দরভাবে সামাজিক পরিবেশে দেখার মতো একটা পরিবেশ, যেটা তোমাদের সকলের উপভোগ করা উচিত, যেটা আমিও উপভোগ করেছি। তাই আমি অবশ্যই বলবো তোমরা সকলে একবার হলেও এসে দেখে যাও সার্কাসটা। এবং তারপরেই শুরু হলো একটা 11 থেকে 12 বছরের ছোট্ট বাচ্চা ছেলের পারফরমেন্স, এবং আমাদের মায়েদের থেকেও একটু বয়স্ক একজন মহিলা। তবে আমার এখানে খুবই ভালো লেগেছে ছোট্ট বাচ্চাটার শোটা, এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সে এই বয়সেই এতটা রিস্কি একটা পারফরমেন্স কিভাবে করলো। আসলে বাচ্চাটা কিন্তু অনেক সাহসী ছিল, যা আমাকে সত্যিই অনেক অবাক করেছে। আই থিঙ্ক তোমরা সকলেই নিশ্চয়ই অনেক অবাক হয়েছে বাচ্চাটার পারফরমেন্স দেখে। গাইস 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 এরপরে চলে আসলো সেই মেয়েটি যে আমাদেরকে আর একটি সুন্দর ব্যালেন্সিং পারফর্ম করে দেখিয়েছিল, এবং এই পারফর্মটাও কিন্তু বেশ হার্ড ছিল। তবুও সেই মেয়েটি এই হার্ড পারফরমেন্সটাকেও আমাদের সামনে খুবই ইজিলিভাবে করে দেখিয়েছিল। তবে এই ক্ষেত্রে ফ্রন্ট সাইড থেকে ছাতাটা হাতে নিয়ে ব্যালেন্স করে হেঁটে যাওয়াটা ইজি মনে হলেও আসলে এইভাবে ছাতাটা নিয়ে হাতে ব্যালেন্স করে হেঁটে যাওয়াটা ততটাও কিন্তু ইজি ছিল না। দেন এই সকল সার্কাসগুলোর মধ্যে তো সব থেকে বেশি 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 ডেঞ্জারাস ছিল এইটা, কারণ ওই আঙ্কেলটা তো নিজের চোখটাকে পুরোপুরিভাবে কালো কাপড়টা দিয়েই বেঁধে ফেলেছিল, এবং আমি তো জাস্ট ইচ অফ সেকেন্ড ওনার জন্য প্রে করছিলাম গডের কাছে যে হয়তো বা উনি শেষ। তবে না, দেখলাম যে উনি ঠিকঠাকই আছেন। তো দেন মামা একজনকে ওনাদের মধ্যে ডাকলেন এবং বললেন যে নাইফগুলো দেখাইতে। তো ওনারা নাইফগুলো দেখাইলো। ফার্স্টে তো আমরা ভেবেছিলাম যে নাইফগুলো হয়তো বা নকল, পরে দেখলাম যে না, সেগুলো আসল এবং খুবই 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 সুচালো ছিল। তবে এই খেলাটা সম্পূর্ণ মুহূর্তটায় আমি খুবই ভয় পেয়েছিলাম আসলে। তো এখানে আবার 3 জন জোকার ছিলেন, তাদের মধ্যে একজন জোকার যিনি সব থেকে লম্বা ছিলেন, তিনি আপ দ্য লেডার মানে মই বেয়ে উপরে উঠলেন। অন দ্য আদার হ্যান্ড একটা ছেলে ঝুলে চলে আসলো তার দিকে, এবং জোকারটা তাকে খুবই সতর্কতার সাথে ধরে ফেললো, যা আসলে
অনেক ডেঞ্জারাস ছিল, কারণ এইভাবে অপর সাইড থেকে ঝুলে আসতে গেলেও মানুষকে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। গাইস, এরপরে চলে আসলো ছোট্ট খাটো মিষ্টি একটা সুন্দর মেয়ে, যে 10 বছরের ছিল। তো এই বিষয়টা ছিল খুবই দেখার মতো, আর আমি তো বিশেষত খুবই মন দিয়ে দেখেছি এই বাচ্চাটার পারফরমেন্সটা, কারণ ও ফুল বডিটাকে শূন্যে ভাসিয়ে নিজের গলায় রশিটাকে ঝুলিয়ে নিজেকে শূন্যে মুভ করেছে, এবং এটা কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়। ওর জায়গায় কিন্তু অন্য কেউ থাকলে নার্ভাস হয়ে যেত, বাট ও কিন্তু ফুললি কনফিডেন্সের সাথে করে দেখিয়েছে। তো গাইস, এরপরেই আসলো আমাদের এই সুন্দর সার্কাস টিমটার সব থেকে বয়স্ক একজন মেম্বার। তো তিনি এই রশ্মিটার উপর নিজের বডিটাকে ব্যালেন্স করেও কাপের উপরে প্লেটসগুলা সুন্দর করে করে রেখে যাচ্ছিলেন। তো এটাও কিন্তু দেখার মতনই একটি বিষয় ছিল। তারপরে চলে আসলো ওই সুন্দর সার্কাস টিমটারই আরও 2জন মেম্বার, যারা এই স্টেকগুলোকে নিজের হাতের মধ্যে ব্যালেন্স করে করে খুব সুন্দর করে খেলাটাকে সবার সামনে শো করছিলেন। এবং তারপরেই তোমরা হাতের দিকে লক্ষ্য করো যে তারা কত সুন্দর করে কোণের দিকে সার্কেলগুলা পাস করতেছে। তা আমি তো খুবই এনজয় করছি খেলাটা, এবং আমার ফ্যামিলির সবাই খুবই এনজয় করছে। গাইস, এখন আমি যার বিষয়ে বলবো নিশ্চয়ই তোমরা তাকে ভিডিওতে দেখতেই পারছো। তো এই লোকটার দিকে একবার তোমরা ভালো করে খেয়াল করো যে উনি কিভাবে নিজের ফুল বডিটাকে ভাঁজ করে ফেলতেছে। মানে এটা আসলেই খুবই আনকমন ছিল আমাদের সার্কাসটার ভিতরে, এবং আমি তো ওনাকে দেখে সত্যি অবাক হয়ে যাই। দেন আমরা এই সার্কাসের খেলাটা দেখি। তো এটা খুব সুন্দর ছিল। ফার্স্টে ভেবেছিলাম অতটা সুন্দর হবে না, তবে আমরা দেখলাম যে ওই ড্রামটার ভেতর থেকে 3টা বাচ্চা বার হয়। তো ওনার পক্ষে কিভাবে পসিবল হলো 3টা বাচ্চাকে ড্রামটার ভেতরে রেখে নিজের পায়ের উপর ব্যালেন্স করাটা, এটা আসলে অনেক টাফ ছিল। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছিল, শুধু এটা না, সব ভিডিওগুলাই অনেক বড় হয়েছিল। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যান্ড কেমন লাগলো অবভিয়াসলি আমাকে জানিও কিন্তু। তবে হ্যাঁ, এখনই চলে যেও না, এখনও কিন্তু খুবই সুন্দর একটা টুইস্ট রয়েছে ভিডিওতে, সেটা না দেখে অবভিয়াসলি যেও না কিন্তু তোমরা, তবে টুইস্টটা কিন্তু তোমরা মিস করে যাবে। তো আমার আগের ভিডিওটাতে একটা টুইস্ট ছিল যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, বাইক রেসিংটা। অ্যান্ড এই ভিডিওতে আমার সেকেন্ড টুইস্টটা রয়েছে, তো সেকেন্ড টুইস্টটা আমি দেখাবো। তো গাইস, আবারও চলে এলো সেই আঙ্কেলটা। তো উনি দেখতে পারছো ওনার পায়ের উপরে মইটাকে কোনো কারোর হেল্প ছাড়াই খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে, এবং এত ভারী একটা মই কিন্তু ব্যালেন্স করা কিন্তু সহজ ব্যাপার নয়। তারপর তোমরা দেখতেছই যে সেই বাচ্চাটা সহ সেই মইটাকে পর্যন্ত ব্যালেন্স করতেছে। এটা সত্যি আনবিলিভেবল। গাইস, এখন তো মেইন টুইস্ট, কারণ এই হাতিটা যেন এতটা মিষ্টি ছিল যে ও ফার্স্টে এসেই মানে কোনো কথা ছাড়াই পটি করে দিয়েছিল। তো সবাই ওকে নিয়ে অনেক হাসছিল। অ্যান্ড দেন ও তো এই ছোট্ট টেবিলটার উপরে নিজের 4 পা দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে নিজেকে বোঝাচ্ছিল যে হ্যাঁ, আমি একজন ফুটবল প্লেয়ার।
দেন ও অনেক সুন্দরভাবে ফুটবল খেলছিল, এটা ছিল আরও সুন্দর। তা আমি তো জাস্ট ওকে দেখেই যাচ্ছিলাম যে একটা পশু হয়ে ও এতটা সুন্দরভাবে কীভাবে খেলতেছে। আমি সত্যি মানে একটা পশুর প্রেমে পড়ে। গাইস এখনই তো মেইন টুইস্টটা চলে এসেছে গাইস, তোমরা দেখতেছো গাইস আমি অলরেডি স্মোকিং সি ফুডসগুলা খাচ্ছি অ্যান্ড এটা আসলে অনেক জোস ছিল। তোমরা শুনছো এটা অনেক ঠান্ডা ছিল, হ্যাঁ আসলে অনেক ঠান্ডা ছিল, আমার তো গালটা পুরো জমে গিয়েছিল, এতটা ঠান্ডা ছিল। বাট হ্যাঁ ওরা একটা লিকুইড ইউজ করছিল এটার ভিতরে, তো লিকুইডটা দেওয়ার পরে আর কি ধোঁয়াটা উড়ছিল, তো অনেক সুন্দর ছিল। তোমরা যারা আসো এখানে আসবা অবভিয়াসলি এসে এটা কিন্তু টেস্ট করবাই গাইস, এটা আমার সাজেশন রইল তোমাদের জন্য। গাইস তোমরা দেখতেছো যে মামা আরেকটি গ্লাস নিয়েছিল, কারণ মামা আমাকে বলেছিল যে যদি কখনো খুলে আসে স্মোকিং ফুড অবভিয়াসলি আমাকে খাওয়াবে। তো আজকে মূলত সেই কারণে আমাকে মামা 2টা গ্লাস নিয়ে আমাকে টেস্ট করালো 2 রকম, তো 2টা 2 রকমই ছিল। অ্যান্ড এখানে আরও অনেক ফ্লেভার আছে, তো তোমরা এসে সবাই দেখলে খাইলে বুঝতে পারবা, আসলে অনেক টেস্টিও ছিল প্লাস। অ্যান্ড আমরা সত্যি খুব এনজয় করছি, তবে ঠান্ডার মধ্যে তো আর ঠান্ডা জিনিস খাওয়াটা খুবই কষ্টকর ছিল। তারপরও জাস্ট আমার ইচ্ছা পূরণের জন্য মামা আমাকে খাইয়েছিল। তবে গাইস এটা কিন্তু সত্য যে ফ্যামিলির সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু খাওয়া এটা আসলে কিন্তু খুবই আনন্দের, কারণ পরিবারকে সময় দেওয়ার থেকে সব থেকে বেশি মূল্যবান জিনিস আর কিছুই নয়। তাই তোমরা সকলেই পরিবারকে নিয়ে ভালো থাকো, আমিও ভালো থাকি। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও কিন্তু। বাই বাই।